সেই 12 বনিতাও ভক্ত হলো। তাকে বললো যে এখানে তুমি থেকে তুলসী ভজন করো আর গোপালের ভজন করো। ওখানে রেখে চলে গিয়েছে, কিন্তু সেই তুলসীর অবস্থা আজ তার অনুরাগের ভজন শেষ, জীবনের শেষ প্রান্তে এসে এই গোপাল মূর্তির ভজন করে, তুলসী পরিক্রমা করে, এই ভজনে ডুবে আছে। কিন্তু হরিদাস ঠাকুর তাকে যে ভজন কুটিরে রেখে গিয়েছে, তার মন আনসান হয়ে উঠছে। আমি যদি আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাওয়ার পূর্বে যদি হরিদাস ঠাকুরকে একবারে দর্শন করতে পারতাম, এই ভাবনার ভিতর ডুবে আছে। কিন্তু দর্শন তো সম্ভব হচ্ছে না, কারণ হরিদাস ঠাকুর আছে নীলাচলে, কিন্তু তার কিন্তু তার আগ্রহ যে মৃত্যুর আগে তোমাকে একটু দর্শন করবো প্রভু। হরিদাস ঠাকুর সমাধি যোগে যখন সমাধিস্থ হলেন, দেখলেন সেই তুলসী ওই হরিদাস ঠাকুরকে দেখার জন্য, এক মুহূর্ত দেখার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ছে। মন্দির থেকে বেরিয়ে ওই মন্দিরের সম্মুখে ছিল, আঙ্গিনা ছিল একটা কুল গাছ। কুল গাছে তো কাটা থাকে না? ওই কুল গাছে কাটা থাকে। বলছে যে এই কুল গাছের কাটা দিয়ে আমার চক্ষুকে আমি বন্ধ করে দিব, কারণ যে আমাকে এই কৃষ্ণ ভজনের পথে আনলো, আমি যদি আমার যাওয়ার সময় তাকে একটু দর্শন করে যেতে না পারি, তাহলে আমার জীবনের সার্থকতা কোথায়, যে আমাকে এই পথে আনলো। তাই কি করছে, ওই কুল গাছে কাটা খুঁজতে গেছে, যাই দেখে খুঁজতে এই কুল গাছে একটা কাটাও নাই। কি বাবা, কুল গাছে কাটা থাকে না? হরিদাস ঠাকুর দেখলো যদি কুলের কাটা ও খুঁজে পায়, তাহলে কি হবে, ওর চক্ষু দুটো বন্ধ করে ফেলবে। সারা কুল গাছ খুঁজে একটা কাটা পেল না। এরপরে কি করলো, যে নিজের চোখ ওই কুল গাছের সাথে ঘর্ষণ দিতে লাগলো, কুল গাছের সাথে নিজের চোখকে ঘষতে লাগলো, যে কাটা যেহেতু পাইলাম না, ওই গাছের সাথে ঘষে চোখগুলি নষ্ট করে দিল। এরপরে যখন সেই জীর্ণ কুটিরের গোপাল মূর্তির সামনে এসে কান্নাকাটি করছে, কান্না ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে, হঠাৎ করে দেখে যে গোপাল, অর্থাৎ তার যে আঙ্গিনাটা এক অপূর্ব জ্যোতিতে আলোকময় হয়ে উঠেছে, পুরো কুটিরটা। এখন দেখলেন যে গোপালের পাশে হরিদাস ঠাকুর বসে আছে। দেখে ওখানে সেই সাষ্টাঙ্গে পড়ে গেল। আমার মনের আর কোনো বাসনা নাই, আমি জগৎ থেকে বিদায় নিয়ে যাই, তাতে দুঃখ নাই, কিন্তু যাওয়ার আগে তোমার
মুখখানা আমি দর্শন করতে পারলাম, এটাই আমার মহৎ সাধনা।